যে এখানে এখন আর কেউ থাকে না, পাশের রুমগুলো খালি। Hey guys, this is Momin Copyright YouTube content creator. তো আজকে আমি যেখানে আসছি, যে জায়গাটা দেখেছি সেটা হচ্ছে চিটাং রোড পার হয়ে যে ড্যামরা গলাকাটা ব্রিজ বলে। তো গলাকাটা ব্রিজ আসলাম আজকে, আমার এখানে অনেক স্মৃতি আছে এখানে। তো আমি সর্বপ্রথম যেখানে আসছিলাম এই ঢাকা শহরে, যেখানে আমার স্থান হয়েছিল সর্বপ্রথম আসছি, সেটা হচ্ছে এই গোলাকাটা ব্রিজ। তো এই গোলাকাটা ব্রিজের পাশে এই যে গাড়িগুলোর পাশে আমার বড় ভাই থাকতো এখানে ম্যাচে। তো ম্যাচের এখানেও যাব দেখার জন্য। তো অনেকদিন হয়ে গেল আমার বড় ভাই দেশে গেছে আর আমিও এদিকে আসি না, এই জন্য হয়তো ম্যাচের এদিকে যাওয়া হয় না। তো একটু পরে ম্যাচে যেখানে ভাইয়া ছিল সেখানে যাব, যা দেখবো যে আশেপাশে পরিবেশটা কি অবস্থা। তারপর বড় ভাই আমার এখানে চাকরি করতো যে জায়গায়, ওই আলেকচা মিল, তারপর মোহাম্মদিয়া মিল। তো ওইদিকে যাব। মিলের ভিতরে এখন সিকিউরিটির জন্য হয়তো ভিতরে ঢুকতে দিবে না, তো ভিতরে ঢোকার জন্য পরিচিত মানুষ আছে, দেখবো, ঢোকার চেষ্টা করবো। যদি ঢুকতে পারি অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আমার সাথে ভিডিওটি দেখতে থাকবেন। এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমি সর্বপ্রথম ঢাকায় আসছিলাম। তো এখানে হচ্ছে আমার ভাই থাকে, বড় ভাই। তো এখন বড় ভাই নাই, দেশে গেছে। তারপর আমি এই বাসাগুলা দেখতে আসলাম, এখানে অনেক পরিচিত মানুষ ছিল। তারপর একটু পরে বাসার দিক যাব, যে পরিচিত মানুষ এখন ওই বাসায় কেউ আছে। তারপর এখান থেকে ভাইয়ের যে জায়গায় চাকরি করতো ওই জায়গায় যাব, যেহেতু এখন ওই জায়গায় সিকিউরিটি অনেক, এখানে ঢোকা খুবই একটু টাফ ব্যাপার। তারপর পরিচিত মানুষ আছে, ভিতরে ঢোকার চেষ্টা করব, দেখি মানুষ আছে। আর এই জায়গাটাতে আমি অনেক সময় কাটাইছি সর্বপ্রথম যখন এই ঢাকা শহরে আসছিলাম। আমি মূলত এখান থেকে আমার ঢাকা শহরের সূত্র হচ্ছে। এই সেই বাজার যেখানে ভাইয়া সব সময় এখানে সময় কাটাতো, এখানে ছিল। তো এই যে গাড়িটার এখানে এই বাসাটা মূলত এই গলিতে ছিল, আমিও এখানে ছিলাম। একটু পরে গলির ভিতরে যাব, এখন হয়তো অন্য মানুষ আছে ম্যাচের মধ্যে। এটা বললো নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ, তো গোলাঘাটা ব্রিজ ড্যামরা, ঠিক আছে। তো আমি যখন আসি এখানে এই বাজারের ভিতরে অনেক সময় কাটাইছি আমি। তারপরে এই বাজারের ভিতরে এখন যাওয়ার, দেখি ম্যাচের ভিতর ভাইয়ের কি অবস্থা ছিল, এখন কি ম্যাচে আছে। আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম ভাইয়ের বাসার দিক। তো এখানে যে মানুষটা দেখতে পাচ্ছেন, তার পাশের রুমে ছিল আমার বড় ভাই, তার পাশের রুমে ছিল গোপাল মামু, তারই পাশের রুমে ছিল আরো পরিচিত একজনের নাম আরবাবে চাকরি করতো রুবেল মামু। তো আগের মানুষগুলো নাই। আর এই জায়গাগুলোতে গাড়িগুলো দেখতেছেন, এখানে ছিল ময়লার স্তূপ, ময়লার গন্ধে এই জায়গাগুলোতে হাঁটা যেত। এখন এটার পাশ দিয়ে একটা সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে, এটা দিয়ে সব জায়গায় চলাফেরা করা যায়। তো ভাইয়ের যে রুমে ছিল ওই রুমে এখন অন্য মানুষ, ওই মানুষের সাথে কথা বলার চেষ্টা। মানুষটা কি বলে একটু শুনুন। এই যে এখানে মিলেছিল মানুষটা বলে, আমি বললাম আপনারা কতদিন থেকে এখানে আসছেন? তিনি বলল আমার 4 মাস হয় আমি এখানে আসছি। চিনি না মানুষের বাসা, কথা অত কিছু জিজ্ঞেস করিনি, নাই শুনে চলে আসছে। এমনি শুধু আমি দেখতে গেছিলাম যে আগের মানুষ কেউ আছে, এটাই, আর কিছু না। আমার উদ্দেশ্য ছিল এটাই, যে আসলে রুমগুলো কি একই আছে নাকি চেঞ্জ করছে। তো রুম চেঞ্জ না করলে রুমের আশেপাশের পরিবেশটা চেঞ্জ করছে, সবকিছু এগুলা চেঞ্জ দেখা যাচ্ছে। তো এখানে যে পরিমাণ ময়লা থাকতো, মানে পায়ে হাঁটা এপাশ থেকে পাশ যাওয়া কষ্টসাধ্য প্রায়। তো এখান থেকে আমি যাবো ওই যে মিল, ওই দিক দেখা যাচ্ছে। হচ্ছে ড্যামরা গোলাঘাটা ব্রিজ। মূলত এই ব্রিজের নামই হচ্ছে গোলাঘাটা। তো ভাই আমার ছিল এই মিলে চাকরি করতো, এই যে মিলটা দেখাচ্ছি জুম করে, এই যে এটার ভিতরে চাকরি করতো। তো আমি এখানে সর্বপ্রথম আসছি ভাইয়ের সাথেই। তো আর ঢাকা, মানে যখন আমি ঢাকা প্রথম আসছি তখন আমি এই জায়গাতে আসছি সর্বপ্রথম, যে জায়গাতে আমার ঢাকার অবস্থান আছে। ঢাকা শহরটা চেনার যে সূত্র, এখান থেকে আমার ঢাকা শহর চেনা। তো এখানে প্রথম আসে ভাইয়ের বাসা ছিলাম, এখান থেকে আস্তে 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 হাঁটতে হাঁটতে
আমি অনেক সময় একা একা হাঁটে অনেক দূর চলে গেছি। তারপর ভাইয়ের এই যে হোটেলটা আছে এখানে অনেক খাওয়া দাওয়া করছি ভাইয়ের সাথে। আসলে এই হোটেলে খাওয়া দাওয়া সবসময় করতাম। তো এই হোটেলগুলো আগে যেমন ছিল ঠিক সেরকমই আছে, কোনো পরিবর্তন নাই। এটা হচ্ছে গলাকাটা ব্রিজ ডেমরা, ঠিক আছে? এটা হচ্ছে ডেমরা অ্যান্ড চিটাং রোডের মাঝামাঝি গলাকাটা ব্রিজ। তো এটা দিয়ে সোজাসুজি যাওয়া যায় শীতলক্ষা নদী। তো আমি শীতলক্ষা নদীর উদ্দেশ্যে যাব, একটু পরে যাব, এটাও দেখাবো, আপনাদের সমস্যা নেই, আপনার সাথে থাকবেন। ব্রিজটা একটু দেখ। আর এটা হচ্ছে মোহাম্মদিয়া স্টিল মিল। এই মিলের ভিতরে আমি কয়েকদিন অথবা 1 মাসের কাছাকাছি চাকরি করছিলাম, সেটা না বলি, ইতিহাস অনেক আছে। তারপর অল্প করে বলতে গেলেও এখানে মানে আমার চাকরির যে ঢাকা শহরে কাজ করার যে প্রথম সূত্র এখান থেকে শুরু, এই মিলেই। তারপর এখন মিলের ভিতরে যাওয়ার চেষ্টা করবো, দেখি যেতে পারি কিনা। ভিতরে একজন পরিচিত মানুষ আছে, ওনাকে ফোন দেব, যদি যেতে দেয় তাহলে যাব, না হলে যাব না। এখান থেকে শীতলক্ষার দিকে যাব অবশ্যই। পরিচিত হোটেলটা ছিল, সে ভাইয়ের দেখা পেলাম, ওই ভাইয়ের সাথে। আগেকার পরিচিত কি কেউ আছে এখানে আমাদের? আর হ্যাঁ, এই যে সলেমান মামু তো মনে হয় আছে, সলেমান মামু আছে, তারপর রুহুল মামু, রুহুল, দুজনে আছে। আর কে আছে? আর আফসান, আফসান আছে। গাড়ি চালায়? কি গাড়ি চালায়? কি গাড়ি চালায়? কি অটো নাকি রিক্সা? ও, দেখি সলেমান মামুরে ফোন দে, দেখি ভিতরে যাওয়ার। বন্ধুরা, আমি শুরুতে বলছিলাম যে মিলের ভিতর ঢুকতে পারলে আপনাদের মিলের ভিতরে দৃশ্যটা কিছুটা দেখাবো। এখানে হচ্ছে বড় বড় ইঙ্গেল অথবা রড গুলো ভিতরে পুড়িয়ে রড যে তৈরি করে, এটার হচ্ছে মেন চুলা অথবা চিল্লি। ওই যে বড় বড় ইঙ্গেল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো ওই যে উপরে ক্রাং দিয়ে নিয়ে এসে ভিতরে এটা গল্প। আর এটা হচ্ছে সেই মিলের পরিবেশ, যে মিলের পাশে ছোট একটি হাওরের মাঝখানে আবার বাড়ি, আবার পাশে মসজিদ। তো এটা হচ্ছে মিলের ভিতরের দৃশ্য। আগে এখানে অন্যরকম ছিল, এখন নতুন সিসিএম থেকে শুরু করে নতুন ফ্যাক্টরি এটা বানিয়েছে। আগে এরকম ছিল না, আগে অন্যরকম ছিল যখন বড় ভাই এই মিলের ভিতরে চাকরি করত। আর এটা হচ্ছে শীতলক্ষা নদী, শীতলক্ষা নদী, কাঁচপুর ব্রিজ। ওই যে ওটা দেখা যাচ্ছে কাঁচপুর ব্রিজ। এখানে একসাথে দুটা ব্রিজ আছে, একটা আগের ব্রিজ আর একটা পরবর্তীতে বানানো হয়েছে নতুন ভাবে। তো এখানে বড় বড় লঞ্চ স্টিমার গুলো আসে, মাল লোড আনলোড করে। এদিক পরিবেশটা অনেকই ভালো, কিন্তু নদীর পানি খুবই বাজে অবস্থা। আপনি নদীর পানিতে 1 ঘন্টা দাঁড়ায় থাকলে আপনার হয়তো অবস্থা এমনি অটোমেটিকই চেঞ্জ হয়ে যাবে। যে পরিমাণ গন্ধ আর দূষিত, এই দূষিতর কারণ হচ্ছে যে নদীর আশেপাশে, নদীর পাশে যে বড় বড় কলকারখানা, নালা, এই নালাগুলো এই নদীর মধ্যে দিয়েছে, যার ফলে নদীর পানি একেবারে দূষিত, মানে ব্যবহারের অযোগ্য যেটা বলা যায়। তো সাবধান। এটা হচ্ছে শীতলক্ষা নদীর দক্ষিণ সাইড, যে এই সাইড দিয়ে নারায়ণগঞ্জ যাওয়া যায়। নারায়ণগঞ্জ থেকে ওই পাশে যতগুলো জায়গা আছে সেগুলোতে যাওয়া যায়। লঞ্চগুলো বড় বড় লঞ্চ, মালবাহী লঞ্চ সব এই নদীর। এখন পানি কম, শীতের সময় নদীতে পানি খুবই কম, এজন্য অনেক দূর দিয়ে লঞ্চগুলো যাচ্ছে, যে জায়গায় পানি বেশি গভীর। এটা হচ্ছে যে সাইটে সাইটে একেবারেই পানি না বললে চলে, শুধু মিডিলে আছে, এই জন্য মিডিলের পাশ দিয়ে লঞ্চগুলো যাচ্ছে। তো আমি বিকেলবেলা গেছিলাম একটু দেখতে যে পরিবেশটা আসলে কেমন। পরিবেশটা আসলে যে নোংরা আর হচ্ছে গন্ধর কারণে থাকা যাচ্ছে না, এইরকম পরিবেশ একটা। তো তারপরেও মানুষ ভিড় জমায় এখানে, অনেক মানুষ দেখতে পারবেন, আমিও দেখছি। এখানে পার্কের মতো বসে, আমি একা বসে আছি, কিন্তু ওই যে পিছনে টিকটকার কিছু ছেলে পোলাপান এরা ভিডিও করে, এখানে অনেক মানুষ দেখে তারা লজ্জা পাইছিল, এখন ভিডিও করে না। তো লজ্জার কি আছে, তোরা ভিডিও করবি কর।
সমস্যা নেই, যে একটু পরে আবার ভিডিও শুরু করবে এরা। 2টা মেয়ে 3-4টা ছেলে হয়তো